আসলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে সংকট কোণ এবং প্রতিসরণকের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো প্রতিসরাঙ্ক হচ্ছে এখানে মিউ, আর এখানে থিটা থিটা সি হচ্ছে গিয়ে আমাদের সংকট কোণ, আর সাইন একটা অপারেটর আছে। আর এখন আমরা আলোটাকে কি করছি, এখানে একটা ঘনমাধ্যম আছে যেটাকে আমরা এ দ্বারা ডিনোট করতেছি, উপরে একটা মাধ্যম আছে সেটা হচ্ছে আমরা হালকা মাধ্যম যেটাকে আমরা বি দ্বারা ডিনোট করতেছি, এখানে একটা অবিলম্ব আছে। আর সংকট কোণের একটা ফর্মেট হচ্ছে আলোটা যখন আপতিত হবে সেটা কি হবে, বিভেদ তল বরাবর পাস করবে। সেক্ষেত্রে এখানে এইটার ভ্যালু মূলত আর, এই আর এর মানটা হবে 90 ডিগ্রি। ওকে, প্রতিসরণ কোণের মানটা কত হবে, 90 ডিগ্রি। আর আপতন কোণ হবে থিটা সি, যেটাকে আমরা সংকট কোণ বলছি। আচ্ছা, এখন যে ব্যাপারটা হলো, এখানে তোমরা স্নেলের একটা সূত্র আছে, তো স্নেলের সূত্রের আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা যে এই কথাগুলো বললাম সেগুলোকে আমাদের কি করতে হবে, একটু একটু ডেরিভেট মানে কথাগুলো বলে দিতে হবে আর কি, যে বিষয়গুলো আসলে কি। তো এখানে মনে করি মনে করি আমাদের দুইটা মাধ্যম আছে, এ একটা মাধ্যম এবং বি একটা মাধ্যম আছে। এখন মনে করতেছি আলোকরশ্মি এ ঘনমাধ্যম হতে এ ঘনমাধ্যম হতে বি হালকা মাধ্যমে বি হালকা মাধ্যমে কি হচ্ছে, প্রতিসরিত হচ্ছে, সরি প্রতিফলিত হবে বা প্রতিসরিত যারা লিখতে পারো। তো হচ্ছে, আচ্ছা এখন এইখানে আমাদের দুইটা ডিনোট করা আছে, যে আমাদের থিটা সি হচ্ছে কি আমাদের এখানে আপাতন কোণ, এবং হচ্ছে আমাদের আমাদের যে 90 ডিগ্রি সেটা হবে হচ্ছে কি আমাদের প্রতিসরণ কোণ। তবে আই আর আর তো অবশ্যই থাকবে এখানে। এখানে এখানে আপাতন কোণ আই সমান হচ্ছে কি আর, সরি আই সমান হচ্ছে থিটা সি, এবং প্রতিসরণ কোণ আর সমান হবে 90 ডিগ্রি। এখানে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক হচ্ছে গিয়ে মিউ এ, আর বি মাধ্যমে প্রতিসরাঙ্ক এবং বি মাধ্যমে প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ বি। আমাদের লেখা শেষ। এখন এটা থেকে আমরা ম্যাথ সলভ করার চেষ্টা করব। আমরা স্নেলের সূত্র অনুযায়ী কি জানি বলতো, স্নেলের সূত্র অনুযায়ী আমরা কিন্তু এগুলো পড়ে আসছি। স্নেলের সূত্র অনুযায়ী জানি যে আমাদের আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটু ধ্রুব সংখ্যা, তাই না? তো আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন দ্বারা কি বোঝায়, এখান থেকে আলোটা ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেছে না, তাহলে এইটা একভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এ মিউ বি লেখা যায়। অর্থাৎ যে মাধ্যম থেকে যাবে সেটা হচ্ছে গিয়ে এ, আর যে মাধ্যম থেকে যাবে সেটা হবে আগে, আর যে মাধ্যমে মানে মূলত যাবে সেটা হচ্ছে মূলত বি হবে। আমার কথা কি বুঝতে পারছো? যে মাধ্যম থেকে যাবে সেটা হবে আগে, আর যে মাধ্যমে আমরা প্রেরণ করব মানে প্রতিসরিত যে মাধ্যমে হবে সেটাকে আমরা বলবো বি। তার মানে সেক্ষেত্রে বলা যায় এ মিউ বি, কি বলা যায়, এ মিউ বি। আর এইটা সমান সরাসরি বলা যায় যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটু ধ্রুব সংখ্যা, আর এই ধ্রুব সংখ্যাটাই হচ্ছে মূলত এ মিউ বি। তাহলে আপতন কোণ কি বলতো, সাইন আই, আর প্রতিসরণ কোণ কি, সাইন আর। তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এইটার মান কিন্তু আমরা অলরেডি মোটামুটি পেয়ে গেছি। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস ভাঙাইতে হবে, কি করতে হবে, একটু ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাইতে হবে, এইটা ভাঙাইতে হলে একটা কাজ করতে হয়। পরম প্রতিসরাঙ্ক বলতে একটা কথা আছে, আর আপাত প্রতিসরাঙ্ক বলতে একটা কথা আছে। তো এইটা বলতে কি বোঝায়, এইটা হচ্ছে কি দুইটা মাধ্যমের সাপেক্ষে একটা প্রতিসরাঙ্ক, কিন্তু যখন সেটা শূন্য মাধ্যমের সাপেক্ষে হবে সেটাকে বলি আমরা অ্যাবসলিউট প্রতিসরাঙ্ক, বা যেটাকে আমরা বলি পরম প্রতিসরাঙ্ক। তো সেক্ষেত্রে এই যে বি ডান পাশের যে মানটা সেটা হবে যাবে উপরে, তাহলে এটা হবে মিউ বি, নিচে হবে মিউ এ, আর এটা সমান হবে সাইন আই বাই সাইন আর। কথা বুঝতে পারছি? এক্ষেত্রে এই ভ্যালুটাই কি হবে,
সাইন আই বাই সাইন আর। আচ্ছা, তাহলে হলো কি, তাহলে সাইন আই বাই সাইন আর এটা সমান হচ্ছে এম ইউ বি, আর এটা যাবে নিচে, বিটা যাবে উপরে। এইটুকু আশা করি তোমরা কনফিউশন এখানে নাই, এখানে আশা করি এই কনফিউশনটা তোমাদের এখন এটা নাই, এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এইটুকু বিষয় আর কোনো ঝামেলা তোমাদের আশা করি থাকার কথা না। এখন এইখান থেকে আমরা আগেই বলছি যে আই সমান বিবেচনা করতে হবে থিটা সি, আর এই যে আর সমান সেটা বিবেচনা করতে হবে 90 ডিগ্রি, তাই না? তাহলে আই সমান যদি তুমি এখানে বসাবা কত, থিটা সি, এবং আর এর জায়গায় বসাইতে হবে আমাদের 90 ডিগ্রি। এইটাকে যদি আমরা বসাই তাইলে দেখি এইটা আসলে কেমন হয়, বা এটার ফরম্যাটটা আসলে কিভাবে কি হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি আর কি, কিভাবে আসে আর কি ফরম্যাটটা। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি একটু স্নেলের সূত্র যেহেতু আগেরবার রিপিট করছি, বাট এটা মেইন সূত্রে তো এটা বসাইতে হবে। স্নেলের সূত্র অনুসারে জানি আমরা এ মিউ বি যেখান থেকে যাবে সেটা আগে, তারপরে মিউ হবে যে মাধ্যমে পরবর্তীতে প্রতিফলিত হবে সেটা হবে শেষে, সমান হবে সাইন আই বাই সাইন আর, প্রতিফলন কোণ আপাতন কোণ, নিচে হবে প্রতিসরণ কোণ। তাহলে এ মিউ বি সেটাকে ভাঙায় কিভাবে, শেষে যেটা থাকে সেটা থাকে উপরে, তার মানে মিউ বি আর মিউ বি, আর যেটা বাম পাশে থাকে সেটা হবে নিচে, সাইন আই বাই সাইন আর। ওকে, মাত্র যেটা লিখলাম সেটাই আমরা পাইছি। এখন এই জায়গা থেকে দেখো মিউ বি বাই মিউ এ, এখানে সাইন আই সমান আমরা কি বলছি, থিটা সি না, সাইন থিটা সি, আর সাইন আর সমান কত বসাবো আমরা, 90 ডিগ্রি বসাবো, সাইন 90 ডিগ্রি হইল। তাহলে সাইন থিটা সি সাইন 90 ডিগ্রি। এখন আমাদের লাগবে কি বলতো, মিউ সমান আমাদের দেখাইতে হবে সাইন থিটা, সরি, অন বাই সাইন থিটা, মিউ সমান দেখাইতে হবে কি, অন বাই সাইন থিটা। এখন একটা কাজ করা যায়, কি কাজ করা যায় বলতে পারবা, যে কাজটা করা যায় এইটাকে উল্টাইয়ে ফেলা যায়। উল্টাইয়ে যদি ফেলি, উপরে থাকে কি মিউ এ, নিচে থাকে মিউ বি, এটা সমান হয় হচ্ছে গিয়ে সাইন 90 ডিগ্রি, নিচে থাকে হচ্ছে সাইন থিটা সি। ওকে, তাহলে এইটা এখন দেখো, আগের বার আমরা কি দেখছিলাম, আগের বার দেখছিলাম এ মিউ বি যদি হয় সেক্ষেত্রে এইটাকে লেখা যায় মিউ বি, মিউ বিটা উপরে হবে, নিচে হবে মিউ এ। এখন দেখো মিউ এ উপরে আছে, মিউ বি আছে নিচে, তাইলে যদি এইরকম হয় বি মিউ এ, এইটা সমান তাহলে কি হবে, উল্টে যাবে না, একটা উপরে একটা হবে, তাহলে মিউ এটা হবে উপরে, মিউ বিটা হবে নিচে, মিউ এটা হবে উপরে উপরে আর মিউ বিটা হবে নিচে। সেইটাই কাজটা করতে চাই এখানে। এটা জাস্ট আমরা লিখবো এইভাবে, বি মিউ এ এটা সমান সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত জানো, সাইন 90 ডিগ্রির ভ্যালু ক্যালকুলেটরে তোমরা পাবা, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে অলওয়েজ 1, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত 1। তো সাইন 90 ভ্যালু যদি অন হয় তার নিচে হবে সাইন থিটা সি, ঠিক আছে। আর এই যে আমাদের মিউটা চাইছে, এইটা মূলত তোমাকে বলে দিছে, এইটা মূলত এই মিউটা মূলত এই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসার পথে কি হবে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে, হালকা থেকে ঘন, মিউ সবসময় হয় হালকা থেকে ঘন, এই সাপেক্ষে বিবেচনা করতে হয়। সেই জন্য বি মিউ এ এইটা সমান সরাসরি লেখা যায় আমাদের বলা যায় সাইন থিটা সি, সরাসরি কি বলা যায়, অন বাই সাইন থিটা সি। এইটাই তোমাদের হচ্ছে গিয়ে মূলত তোমার হচ্ছে গিয়ে প্রমাণের ব্যাপারটা যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের মূলত এইটা। আচ্ছা, তো এইটাকে সরাসরি আমরা লিখতে পারি মিউ এ, বা সরাসরি মিউ লিখতে পারি অন বাই সাইন থিটা সি। ওকে, আর এইটা এখন এইটাকে কেন মানে তোমার এইরকম ধরা হয়েছে সেটাও একটা ব্যাপার আছে, যে আমরা কেন এইটাকে মূলত ধরবো। এইটা মূলত এইটার কারণে হয় যে আমরা দেখছি বি মিউ এ সমান হচ্ছে মিউ এ বাই মিউ বি, এই মিউ বিটা মূলত হালকা মাধ্যম, যেটা খুবই অনের কাছাকাছি, কিসের কাছাকাছি, অনের কাছাকাছি। সেক্ষেত্রে এইটাকে সরাসরি মিউ এও লেখা যায়। মিউ এ মানে কি বলতো, শূন্য মাধ্যম থেকে এর যেটা সেটা, তো এইটা যেহেতু অন আছে সরাসরি মিউ এওটাকে কল্পনা করা যায়, আর মিউ এ মানে হচ্ছে সরাসরি মিউ লিখে দেওয়া যায়, মানে ঘন মাধ্যমের যে প্রতিসরণ ঘটা সেইটা। তো এত কিছু আমাদের দরকার নেই, সরাসরি বি মিউ এ এইটা সমানই আমরা বুঝবো কি, এটা সমানই বুঝবো আমরা মিউ, আর মিউ সমানই সরাসরি লেখা যায় অন বাই সাইন থিটা সি, অন বাই সাইন থিটা সি। আর এখানে মিউ হচ্ছে কি ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, এখানে মিউ হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক।
প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমাদের কথাবার্তার বিষয়াদি। তো কি করলাম, একটা আমাদের বলছে সংকট কোণ এবং প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক বের করতে বলছে। অবশ্যই আলোটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাবে। এখন সংকট কোণ তখনই হবে যখন প্রতিসরিত রশ্মিটা সেটা বিভেদ তল বরাবর যাবে। তো এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে থিটা সি হবে, যেটা উৎপন্ন হবে সেটা কি আসলে থিটা সি হবে, যেটা থাকবে সেটা হচ্ছে থিটা সি। আর তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা সিম্পলি বলে দিচ্ছি যে এখানে কি কি আছে, যেমন মনে করি আলোক রশ্মি এ ঘন মাধ্যম মধ্যে বি হালকা মাধ্যমে প্রতিসরিত হচ্ছে, এখানে আপাতন কোণ আই সমান হচ্ছে থিটা সি এবং প্রতিসরণ কোণ হচ্ছে আর সমান 90 ডিগ্রি, এ মাধ্যমে প্রতিসরণ হচ্ছে গিয়ে এইটা মিউ এ, আর বি মাধ্যমে সেটা হচ্ছে মিউ বি। আমরা স্নেলের সূত্র অনুযায়ী এ মিউ বি যদি হয় সেক্ষেত্রে জানি যে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইন সেটা সর্বদা কি একটা ধ্রুব সংখ্যা। তাহলে এ মিউ বি সমান হচ্ছে গিয়ে সাইন থিটা বাই সিটি, যেটা আগে যে মাধ্যম থেকে আগে যাবে সেটা হচ্ছে আগে বসবে, যেটা যাবে আর কি, যেটাই যাবে সেটা পড়বে পরে বসবে। তাহলে এ মিউ বি হইলো এটা, এ মিউ বি কে ভাঙতে হইলে বিটা উপরে যাবে এটা যাবে নিচে, তাহলে সাইন থিটা বাই সাইন আই বাই সাইন আর পাইছি। তো এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে সিম্পল লিখে দিছি, এখন আই এর পরিবর্তে হবে থিটা সি আর আর এর পরিবর্তে হবে 90, এই জায়গা থেকে পাইছি। আর মিউ এ এটাকে যদি উল্টাই ফেলি ফ্লিপ করি তাহলে দেখো মিউ এটা উপরে যায় মিউ বিটা নিচে আসে, তো 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি উপরে যাবে সাইন থিটা সি নিচে আসবে। তো এইটাকে আবার ওই যে ফরম্যাট করে এই যে সিস্টেমটা আমরা যেভাবে প্রথমটা করছি এভাবেই পরেরটা যদি করি তাইলে এইটা আসে বি মিউ এ সমান এইটা আসে। তো বি মিউ এ লিখলাম 1 বাই সাইন থিটা সি আসলো, কারণ সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে গিয়ে 1, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা সি। আর মিউ সমান সরাসরি 1 বাই সাইন থিটা সি লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ এখানে এই যে মিউ বিটা সেটা নিয়ারলি সেটার ভ্যালু সাধারণত এটা মিউ বি এর মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয় সেটার ভ্যালু সাধারণ ক্ষেত্রে অন হয়ে থাকে, দ্যাটস ওয়াই এইটাকে সরাসরি মিউ লেখা যায়। আর মিউ মানে কি, মিউ এ মানে হচ্ছে কি মিউ, যেটা আমি পূর্বেই লিখে আসছি যে দেখো এ মাধ্যমে প্রতিসরণ হচ্ছে মিউ এ, আর মিউ এ মানে হচ্ছে কি এখানে মিউ হিসেবে কল্পনা করেছে, দ্যাটস ওয়াই মিউ ইজ অন বাই সাইন থিটা সি। আশা করি এইটুকু নিয়ে কারো কনফিউশন থাকার কথা না, যদি থাকে কোশ্চেন করতে পারো, নাহলে আমরা নেক্সট ম্যাথটা সলভ করবো।